আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। সত্য, সুন্দর এবং সত্যবাদীদের সংস্রব, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে যদি জিজ্ঞেস করি, তাহলে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে সত্যের ব্যাপারে বলবে। সত্য কি কোনো মানুষের পক্ষ থেকে আসতে পারে? এ ব্যাপারে কোরআন বলতে আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ করে তাদের দলে শামিল হবে না। মহাসত্য আল কোরআন। এই মহাসত্যের বিপরীত যত গ্রন্থ রয়েছে সেগুলি সবই ভ্রান্ত এবং বাতিল। সবই ভ্রান্ত পথের গাইড করে, আর একমাত্র সত্য পথের গাইড করে এই মহাসত্য আল কোরআন। তো কোরআনের 10 নম্বর সূরা ইউনুস এর 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। এই মহাসত্য, এই গ্রন্থ ব্যতীত যত গ্রন্থ রয়েছে এই পৃথিবীতে, যত মতবাদ রয়েছে, সেগুলি সবই ভ্রান্ত। তাহলে তোমরা কোথায় দিয়ে যাচ্ছ? এই কোরআনের শিক্ষা হলো 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। তুমি বলে দাও আমার বান্দাদেরকে তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানব সমাজের সাথে তোমরা সবাই উত্তম ব্যবহার দিবে। এই মানব সমাজ আপনার বিপক্ষের হোক, আপনার পক্ষের হোক। আপনি যদি মুসলিম হন, তাহলে আপনার বিপরীত যত মাযহাব, ফিরকা, পার্টি এবং ধর্মের লোক থাকুক না কেন, সকলের সাথে সুন্দর ব্যবহার দিতে হবে। এই অর্ডার আল্লাহ তাআলার পক্ষ থেকে। 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী তাদের সাথে তোমরা যোগদান করো, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো। তো সত্যবাদীদের পরিচয় হলো তাদের হাতে কোরআন থাকবে। তারা বেহেশতের জীবন নিয়ে ঘুরে বেড়াবে না। তারা মানব রচিত কোন হিন্দুস্তানের লেখকের লেখা নিয়ে ঘুরে বেড়াবে না। পাকিস্তানের, আফগানিস্তানের, ইরানের, উজবেকিস্তানের এবং ইরাকের কোন লেখকের লেখা নিয়ে ঘুরে বেড়াবে না, এবং তারা কখনো প্রাউড করবে না। তারা এই ফিলও করবে না যে আমাদের গর্ব যে আমরা এইসব গ্রন্থগুলি এইসব দেশগুলি থেকে পেয়েছি। এমনকি এই পৃথিবীতে যারা সত্যত্যাগী, এই কোরআন ত্যাগী, সত্যত্যাগী ইনসান আজ বাইবেলের পিছনে ঘুরছে, বুখারীর পিছনে ঘুরছে, এবং তারা এমন হয়ে আছে যে কোরআনের বিপরীত মতবাদ পেশ করছে, যে মতবাদ কোরআন দেয় না। এই সিয়ায় সিত্তা, কুতুবে আরবা, ফাজাইল, ফয়জান, এইসব গ্রন্থগুলি যারা আঁকড়ে ধরেছে কোরআনকে ছেড়ে, তারা সমাজে বিভিন্ন ধরনের মতবাদ দিচ্ছে বিভিন্ন এলাকাতে বসে, এবং আপনাকে তাদের জালে ফাঁসতে বাধ্য করা হচ্ছে। কারণ তাদের সেই আস্তানাগুলি, তাদের সেই স্থানগুলি যেন তারা চমকাতে পারে। পীররা সব ইবলিস এবং শয়তান সেজে বসে আছে। গদ্দিনসীন, বাবার ছেলে পীর, পীরের ছেলে পীর, এভাবে বসে আছে। আর এই প্রথা ইসলামের নেই। ইসলামের ভিতরে এই ধরনের প্রথা নেই। ইসলামের একটি গ্রন্থ, একটি ইসলামের সেন্টার কাবা, গ্রন্থ একটি কোরআন। প্রমাণে আল্লাহ তাআলা বলেন, কাবা মানব সমাজকে হিদায়াত করে। 3 নম্বর সূরা আল ইমরান এর 96 নম্বর আয়াত। কোরআন মানব সমাজকে হিদায়াত করে 17 নম্বর সূরা বানী ইসরাঈল এর 9 নম্বর আয়াত। এখন মানুষেরা কি করছে? কোরআনকে বাদ দিয়ে দুর্নীতিবাজ যারা নেতা, নেত্রী এবং যারা ক্যাডার হয়ে জীবন কাটাচ্ছে, শুধু দরকার তাদের অর্থ, আর কিছু দরকার না। পরকালে কি হবে সেসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
আর এই বুখারী, এই সিয়ায় সিত্তা, এই কুতুবে আরবা, এই শিয়া এবং সুন্নিদের গ্রন্থগুলি মানুষকে শিক্ষা দিচ্ছে হিংসা, মানুষকে শিক্ষা দিচ্ছে অহংকার। কিভাবে এক পার্টি আর এক পার্টির বিপরীত দাঁড়াবে, কিভাবে তারা যুদ্ধ করবে, কিভাবে তারা হিংসা করবে, এইসব হিংসুক মূলত তৈরি করছে মানব রচিত গ্রন্থগুলি। আর বরাত দেওয়া হচ্ছে রাসূল কারীমের। রাসূল কারীম জীবনেও কোনোদিন নিজের হাতে না বাইবেল নিয়েছেন না বুখারী নিয়েছেন, তিনি চিরকাল নিয়েছেন এই কোরআন। আর তিনি কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দিতেন। তাই তিনি বলতেন 6 নম্বর সূরা আল আনাম এর 19 নম্বর আয়াতে, ওয়া ওহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমার দিকে ওহী করা হয় এই কোরআন। আর আপনি প্রাউড ফিল করছেন যে আপনার হাতে ফয়জানে সুন্নাত আছে, ফাজাইলে আমল আছে। কেন? তাহলে কোরআন কি করবেন আপনি? আপনার জীবন চিরকাল যদি এই ফিকার পিছনে যায়, এই ফলসফার পিছনে যায়, এই মিথ্যা হাদিসের পিছনে যায়, তো এই সত্য গ্রন্থ কবে আপনি ধরবেন? এই গ্রন্থ তো আপনাকে সব দিক থেকে বাঁচাবে, ফিরকা ওয়ারিয়াত থেকে, ফিরকা পার্টি হওয়ার থেকে, মাযহাব মাসলাক হওয়া থেকে, বিভিন্ন ভ্রান্ত মতবাদ থেকে আপনাকে আলোর মতবাদ দিবে। তবেই তো সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, এই একটি গ্রন্থ আল্লাহ নাযিল করেছেন যেন মানুষকে অন্ধকারের মতবাদ থেকে আলোর মতবাদে আনা যায়। কোরআনের পিছনে আপনি একটু চলেন, আপনার মাথার মধ্যে যত সব ঘুরপাক রয়েছে, যত সব ভ্রান্ত মতবাদ রয়েছে, এক এক করে সব বিদায় নেবে এবং আপনি একজন স্বচ্ছ ব্যক্তি হবেন এই পৃথিবীতে। আপনি কোরআনের নিয়ম নীতিতে একাই চলেন, কোনো সমস্যা নেই। কেউ আপনার ফ্যামিলির সাথে দিক, এমনকি আপনার সন্তানেরও যদি সাথে না দেয়, আপনার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন কেউ সাথে না দেয়, কোরআনের নিয়ম নীতি আপনি মেনে চলেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং জান্নাতের সুসংবাদ দেবেন। 58 নম্বর সূরা মুজাদালা 22 নম্বর আয়াত তার প্রমাণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটি গ্রন্থ নাজিল করেছেন, আর এই একটি গ্রন্থকে যখন মানুষ বাদ দেয়, সেই মানুষ সত্যত্যাগী হয়। আর সেই সত্যত্যাগী ইনসানের কারণে পৃথিবীতে মহাসত্য এক পাশে রয়ে গেছে, সুন্দর ভাষা আর এক পাশে রয়ে গেছে, আর সত্যবাদীদের সংস্রবের বিপরীত মানুষ শয়তান আর ইবলিস টাইপের যে পীর রয়েছে তাদের পিছনে ধেয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সত্যটি জেনে, সত্যটি মেনে তার উপরে আমল করে জীবন কাটানোর তৌফিক দান করুন, নইলে পরকাল আমাদের মহা বিপদ ঘটবে।